काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थमोक्षदे देवी नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयग्रोस्त्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते प्रणुताना। আজকে এসে পৌঁছেছি উত্তর কলকাতার একদম মধ্যেখানে একটা দারুণ সুন্দর আশ্রমে, শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণী, তার মহামণ্ডলেশ্বর। আমার খুব ইচ্ছে ছিল ওনাকে কাছ থেকে দেখা আর প্রশ্ন করা। দীক্ষার আগে, ধর্মীয় গুরু হওয়ার আগে আপনি কেমন মানুষ ছিলেন? আমাদের মতোই? প্রথমেই প্রণাম, ভাষণ জানাই। প্রণাম। আপনার নাম কি ছিল আর আপনি মানুষটি কেমন ছিলেন? দেখতে তো পাচ্ছি রক্ত মাংসেরই মানুষ, কিন্তু এই বস্ত্রের পূর্বে আপনার জীবন কেমন ছিল? জীবন কেমন ছিল সে তো নিশ্চয়ই বলবো, কিন্তু নাম কি ছিল সেটা ধর্মীয় একটা সীমাবদ্ধতা আছে। সন্ন্যাসীকে তার পূর্বাশ্রমের নাম স্মরণ করতে নেই। কবে বৈরাগ্য নিলেন আপনি? তখন বয়স কত ছিল? যখন আমার প্রথম এই দীক্ষা হয়, আমার প্রথম গুরু হচ্ছেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের দ্বাদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, যাকে বলা হয় সাক্ষাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ। তিনি আমার দীক্ষাগুরু। পরবর্তীকালে শক্তি সাধনায় দীক্ষা হয়েছে আরও পরবর্তীকালে, তার প্রায় 2-3 বছর বাদে তিনি পান্ডুয়ার খন্নানে পঞ্চতীর্থ পণ্ডিত গণপতি ঘোষাল মহাশয়। মহারাজজি, আপনি প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট, কি অবাক ব্যাপার! প্রেসিডেন্সি কলেজ ব্রিটিশ নির্মিত উচ্চশিক্ষার একটি কলেজ এবং উদারবাদী কলেজ, এমন একটি কলেজ যেখান থেকে বিজ্ঞানীরা বেরিয়েছেন, যে কলেজটির মূলভূতভাবে শিক্ষাদানের প্রথা মানুষের মধ্যে বিজ্ঞানের সচেতনতা জাগানোর জন্য। সেই কলেজ থেকে বেরিয়ে এত অল্প বয়সে আপনি ধর্মের পথে কেন হাঁটলেন? আমি শুধু সেই কলেজ থেকে বেরিয়েছি তা নয়, আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। অবশ্যই সেইটাতেই যাচ্ছি। হ্যাঁ, আসল কথা হচ্ছে যে যেখান থেকে শয়ে শয়ে বিজ্ঞানী তৈরি হয়েছে, বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি হয়েছে, সেখান থেকেই কিন্তু যথার্থ ধর্মাত্মা তৈরি হতে পারে। কেননা ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ বিজ্ঞান। যে বিজ্ঞানের কথা আমরা বলছি সেটা হচ্ছে ভূত বিজ্ঞান, যা এই জগতের মধ্যে সীমাবদ্ধ। আর অধ্যাত্ম বিজ্ঞান যেটা, যা জগৎ এবং জীবনকে ছাড়িয়ে আরো বহু দূর পর্যন্ত প্রসারিত। মহারাজি, আপনি ব্রাত্য বসু অভিনীত মহাপুরুষ ও কাপুরুষ সিনেমাটি দেখেছেন? ডিম আগে না মুরগি? আপনিই বলে দিন মহারাজ। ওরে কেউই না, আগে আমি। দেখেছি, নিশ্চয়ই দেখেছি। কোথাও না কোথাও আপনার মনে হয় না যে ধর্মগুরুদের একদিকে মানুষ অন্ধের মতো বিশ্বাস করে, এবং তাদের বাচনভঙ্গি, ধর্মগুরুদের কথা বলার ক্ষমতা, মানুষকে অভিভূত করার ক্ষমতা কথা দিয়ে এত অসাধারণ হয় যে কোর্টের জাজ থেকে রাজনীতিবিদ থেকে শুরু করে সায়েন্টিস্ট অবধি তারা সেই বিভিন্ন, এবং এটা যুগে যুগে তাই চলছে। अभिनय करता हूँ महाराज, बस मन में इच्छा थी, तो हमने कहा कि एक बार आपकी दृष्टि पड़ जाएगी तो सैनिटाइज हो जाएंगे। সেই ধর্মগুরুদের চরণে এসে স্থান নেয়, আর সেই ধর্মগুরুরাই কোথাও না কোথাও মানুষকে প্রতারণা করে। पानी नहीं पीना है, रुकना नहीं है, मर जाएंगे पर हम अपने प्रभु का साथ अंतिम क्षण तक देते रहेंगे, अन्न को छुएंगे नहीं। একটা প্রদীপ জেলে
তার নিচে বসে আমি ভাগবত পড়তে পারি, আবার টাকাও জাল করতে পারি। সেটা কিন্তু প্রদীপের দোষ নয়, সেটা আমাদের ব্যক্তিগত প্রবৃত্তির দোষ। প্রবৃত্তির সবচেয়ে বেশি ফলদায়ী। আমরা যদি সুপ্রবৃত্তি নিয়ে যাই, তাহলে ধর্মগুরুর কাছ থেকে আমরা সেইটা নিয়ে আসব। আমরা কুপ্রবৃত্তি নিয়ে গেলে আমরা সেখান থেকে সেই কুপ্রবৃত্তি কি করে চরিতার্থ করা যায়, সেইটা আমরা সবসময় খুঁজতে থাকবো। এই রেসপন্সিবিলিটি ধর্মগুরুদের মধ্যেও থাকতে হবে। নিশ্চিত। যেখানে আমরা অনেক ধর্মগুরুদের দেখছি বিভিন্ন স্টেটে, নর্থ ইন্ডিয়াতে পার্টিকুলারলি, বিশেষ করে উত্তর ভারতে, যারা নানানভাবে মানুষকে প্রতারণার জন্য জেলে যাচ্ছেন। এবার এই জায়গা থেকে আপনি আপনার বচনকে, আপনার প্রিচিং স্কিল ইংলিশে যেটা বলে, সেটা আলাদা কিভাবে করছেন, যেখানে লোকেরা মনে করে এই মহারাজজি বাকি সবার থেকে আলাদা? আমরা তো স্বামীজির চেলা। স্বামীজি বিশ্বাস করেছেন, স্বামীজি মানে বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, অবশ্যই স্বামীজি বলতে তো আমরা তাকেই বুঝি। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। যেসব ধর্মগুরুরা কথা কবিদ হয়ে কথার জালে মানুষকে বিভ্রান্ত করে তাদের সাম্রাজ্য বিস্তার করতে চান, তাদের সেই বিস্তারিত সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু আমাদের যে বৈদিক বিকাশ, আমাদের যে বেদ পরম্পরা, আমাদের যে শক্তি সাধনা, সর্বোপরি বাংলার যে নিজস্ব ধর্মীয় ঘরানা। আপনি নিজেকে আলাদা কিভাবে করছেন বাকি ধর্মগুরুদের থেকে? প্রথমেই যেটা বলবো, আমি বিশ্বাস করি মানুষের বিবেকের উপর, সত্যের উপর। মিথ্যা দীর্ঘদিন চলতে পারে না, মিথ্যা ক্ষণিকের জন্য চলতে পারে। তাই মিথ্যে কথা বলে, মিথ্যে প্রলোভন দেখিয়ে, মিথ্যার জাল বুনে, মিথ্যেকে হাইলাইট করে যারা চলতে চায়, আমি তাদেরকে ঘৃণা করি। আমাদের সনাতন শাস্ত্র, সনাতন ধর্ম, সর্বোপরি আমাদের জীবন সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সত্য কথা কলির তপস্যা। সত্যের ওপর যদি আঁট থাকে, তাহলে তাকে কেউ পরাস্ত করতে পারে না। আপনি নিজেকে কিভাবে আলাদা করেছেন বাকি সব মহারাজাদের থেকে, বা সব না হলেও ধর্মীয় গুরুদের থেকে? আপনার আচার আচরণ, জীবন, আপনার বচন কি আলাদা, যেখানে সাধারণ লোকে এটা না মনে করে? সিনেমায় যেভাবে দেখানো হয় কিংবা কাগজে যেটা পড়ি, উনিও এরকম একজন কেউ হতে পারে। আপনি আলাদা, সেটা কি? আলাদা এইখানেই করেছি, আমি মন এবং ধর্ম এই দুটোকে এক জায়গায় মেলানোর চেষ্টা করেছি। আধুনিক মননের সঙ্গে সনাতন বৈদিক পরম্পরা, ধর্ম ভাবনা, এই দুটোকে জোর সুতে বাঁধবার, বনবার, একত্রিত করবার চেষ্টা করেছি। কেবল পুরনো প্রাচীন নিদান হেঁকে দিলেই হবে না, সেটা বর্তমান জীবনের সঙ্গে কতটা প্রাসঙ্গিক সেটা বুঝতে হবে। এক্সাম্পল দিন না। যেমন কত কত যুবক যুবতী একদম, তারা আমার কাছে আসে, তারা ধর্ম ভাবনায় ভাবিত হতে চায়। প্রথমেই তাদের যেটা বলি, দেখো চরিত্রকে ঠিক রাখো। ধর্মবোধকে ঠিক রাখতে গেলে চরিত্রকে খাঁটি সোনার মতো হতে হবে, সেখানে কোথাও যেন স্খলন পতন না থাকে। আর সবার আগে তুমি বোঝবার চেষ্টা করো তুমি কি হতে চাও, কি হলে জীবনের সার্থকতা আসে। ধর্ম মানে কেবল তিলক নয়, কেবল ফোঁটা নয়, কেবলমাত্র কতগুলো বার ব্রত পালন করা নয়। ধর্ম মানে নিজেকে তৈরি করা, বিকশিত করা। আপনি একটা অসাধারণ তিলক নিজেই পড়েছেন। এই তিলকটার মানে কি, কেন পড়েন? শাক্ত তিলক। এই তিলকের মানে বলবার আগে আমার কথা বলে যা মনে হয়েছে তোমার সঙ্গে, তুমি একবারে 100% যে আধ্যাত্মিক বা ধর্মীয় তা কিন্তু নও। কোথাও একটা প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নটা ভীষণ সাধারণ মানুষের মনের ভেতর থেকে উঠে আসা প্রশ্ন। তাই সেই প্রশ্নের উত্তরে যাবার আগে আমি কিন্তু তোমাকে আমার দলে টেনে নেব। আজ তোমার নতুন জন্ম হবে। সেটা কিভাবে? ধর্মগুরুর কাছে এসে সেই তিলকের মধ্যে দিয়ে, উত্তরীয়র মধ্যে দিয়ে। আমি নিশ্চয়ই আপনার হাত থেকে উত্তরীয় দেন, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। যদি আপনি ধর্মগুরু না হতেন, আমাদের মতো সাধারণ মানুষ হতেন কিন্তু জ্ঞানী হতেন,
জ্ঞানী তো আপনি বটে, প্রেসিডেন্সি ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাহলে কাকে বেশি পছন্দ করতেন, বিবেকানন্দ না রামকৃষ্ণ? একদম না ভেবে যদি উত্তর দিতে হয় অন্তরের থেকে, তাহলে স্বামী বিবেকানন্দকেই সবার আগে বুকে টেনে নিতাম, তার চরণে সমর্পিত হয়ে আর যেতাম। সেটা কেন? আর এটা এই কারণেই, স্বামীজির মধ্যে মানুষকে ভগবান করে তোলার প্রয়াস আছে। যেহেতু আপনি এটা বললেন যে আপনার প্রিয় মানুষ স্বামী বিবেকানন্দ, তাই জন্য আমি আরও বেশি শ্রদ্ধার সঙ্গে আপনার উত্তরীয় নেব। এই যে উত্তরীয় আজ তোমাকে দেব বললাম, এটা কিন্তু আমি সবাই দিই না। যাদের মনে করি জগৎ এবং জীবনে সমাজে যাদের প্রয়োজনীয়তা আছে, যারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা তাদের জন্য। অনেক ধন্যবাদ। নমঃ পার্বতীপতয়ে, হর হর মহাদেব। অনেক অনেক মহামণ্ডলেশ্বরজি, আপনাকে মানুষ ধর্মগুরু বলে কেন ডাকে? যেহেতু আমরা ধর্মের কথা বলি, ধর্ম কি? মানব ধর্ম। ধর্ম কি? মনুষ্যত্ব ধর্ম, বিবেক ধর্ম। আমরা বিবেকের কথা, মনুষ্যত্বের কথা, মানুষের জাগরণের কথা মানুষের অন্তরে অন্তরে বলতে থাকি। আর সেই জন্যই আমাদের মানুষ বোধহয় ধর্মগুরু আপনি বলে। বাংলাদেশে এত পপুলার কেন হিন্দু ধর্মগুরু হিসেবে? পশ্চিমবঙ্গে থেকে বাংলাদেশে আপনি আপনার খ্যাতি বেশি। পশ্চিমবঙ্গেও যে খ্যাতি নেই তা নয়, কিন্তু বাংলাদেশের ওই আর্ত পীড়িত, প্রতি মুহূর্তে ধর্ষিত, নিন্দিত, একপেশে হয়ে থাকা, একদম ওই ভুভুক্ষু যে হিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠী, ওরা কোথাও বোধহয় ওদের অন্তরের একটা সাহসের জায়গা আমার কথায়, আমার পরামর্শে খুঁজে পায়। পূজনীয় মহামঙ্গলেশ্বর মহারাজকে আমার প্রণাম। মহারাজের কণ্ঠস্বর আমাদের বাংলাদেশের হিন্দু যুবকদের সাহস যোগায়, অত্যাধিক অনুপ্রেরণা দেয় ও বর্তমান পরিস্থিতি একতা ঐক্যের বাণী শোনায়। আমরা আশা করি পূজনীয় মহারাজ এভাবেই আমাদের পাশে থাকবেন। পূজনীয় মহামণ্ডলেশ্বর মহারাজকে আমার প্রণাম। মহারাজের কণ্ঠস্বর আমাদের বাংলাদেশ হিন্দু যুবকদের সাহস যোগায়, আধ্যাত্মিক অনুপ্রেরণা দেয় ও বর্তমান পরিস্থিতি একতা ঐক্য বাণী শোনায়। আমরা আশা করি পূজনীয় মহারাজ এভাবেই আমাদের পাশে থাকবেন। পূজনীয় মহামণ্ডলেশ্বর মহারাজকে আমার নমস্কার জানাই। মহারাজের যুগোপযোগী প্রবচনগুলো আমার ভালো লাগে, আমি সেখান থেকে অনুপ্রেরণা পাই, সাহস পাই। মহারাজকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, তিনি এভাবেই আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পথ দেখিয়ে চলুন। মহারাজজি, আপনার মতো রিলিজিয়াস লিডারকে কি রাজনীতিতে আসা উচিত? বাংলাদেশের ব্যাপারটা রাজনৈতিক না, বাংলাদেশের ব্যাপারটা রাজনৈতিক নয়, বাংলাদেশের ব্যাপারটা মানব নৈতিক। রাজনীতি হবে কাকে নিয়ে? মানুষকে নিয়েই তো। সেই মানুষ যদি না বেঁচে থাকে, মানুষের স্বার্থ, মানুষের চিন্তা, মানুষের স্বাধীনতা যদি লঙ্ঘিত হয়, আর আমরা কেবলমাত্র ঘন্টা বাজাবো,
গেরুয়া পরব, বারব্রত করব, এই বলে মঠ, মিশন, আশ্রম বা নির্দিষ্ট ধর্মের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকি, সেটা মনে হয় আমাদের সাংস্কৃতিক প্রতারণা মানুষের সঙ্গে। ভারতীয় জনতা পার্টির বড় নেতারা বলেন হিন্দুরা একত্রিত না হলে কোনোদিন পালা বদলাবে না। জাগো হিন্দু, জোট বাঁধো, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। কারণ মুসলিমরা একত্রিত হয়ে সবসময় ব্যালট পেপারে বাটন দাবায়। এটা বিজেপির চিরচারিত কথা। আপনি কি এটা মানেন হিন্দুরা একত্রিত নয়? একদম। হিন্দুর মতো অনৈক্য পীড়িত জাতি আর বোধহয় অন্য কেউ নেই। হিন্দুরা তার মতের দ্বারা, পথের দ্বারা, বিশ্বাসের দ্বারা, ব্যক্তিগত সীমাবদ্ধতার দ্বারা এক একটা হিন্দু এক একটা গোষ্ঠী হয়ে বসে আছে। আমি যদি একে উদারতা বলি, না, এটা উদারতা নয়, এটা অনৈক্য। কতগুলো টুকরো টুকরো কাঁচ গ্লাসের উদারতা নয়, ওটা গ্লাসের ভেঙে পড়ার লক্ষণ। কিন্তু এই প্রত্যেকটা টুকরো মিলে গেলে অনেকটা জল একসঙ্গে ধরছে। সেটা ভোটের খাতায়, ব্যালট বক্সে সরকার বদলানোর জন্য দরকার। কিন্তু এই যে হিন্দুদের উদারতা, এটা তো স্বামীজি বিবেকানন্দই শিখিয়ে গেছেন তার ভাষণে, তার কথায়। উনি তো রিলিজিয়নের ওপরে উঠতে বলেছেন। হ্যাঁ, রিলিজিয়ান মানে যেটা উনি বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে ধর্মমত। কিন্তু ধর্মমতের ওপর আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে সার্বিক ধর্মবুদ্ধি। এই যে ধর্মপ্রাণতা, এইটা নিয়ে আসতে হবে। এটা কিন্তু সনাতন ধর্মের একটা অমূল্য সম্পদ। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে খুঁজে পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজনীতির দ্বারা, সমাজনীতির দ্বারা, ব্যক্তিগত স্বার্থের দ্বারা এবং সর্বোপরি ধর্মীয় মৌলবাদের দ্বারা আমরা এখন বিক্ষিপ্ত হয়ে গেছি। হিন্দু ধর্মও কিন্তু একটা মৌলবাদের দ্বারাই চালিত হচ্ছে। যেমন ইসলামী মৌলবাদ মানুষের জন্য ক্ষতিকারক, খ্রিস্টানের মৌলবাদ মানুষের জন্য, সভ্যতার জন্য ক্ষতিকারক, ইতিহাসে আমরা দেখেছি। ঠিক তেমনি হিন্দু মৌলবাদও ক্ষতিকারক। এবার একটু হিন্দু মৌলবাদকে আমাকে একটু বুঝিয়ে বলুন। বলতে গেলে অনেক অপ্রিয় কথা বলতে হবে, তবু আমি বলবো। আপনি পরিচিত খুব সোজা সাপাট এবং সায়েন্টিফিক কথা বলার, উদার হিন্দুত্বের কথা বলার জন্য, সুতরাং আমার মনে হয় না সেটা অপ্রিয় হবে। আসলে হিন্দু ধর্ম, ধর্ম কি? ধর্ম একটা জীবনাচরণ, জীবন শৈলী, সেটাই তো ধর্ম। আমি কেবলমাত্র নিরামিষ খেলেই ভগবানকে পাবো, আর যেই এক টুকরো মাছ খেয়ে ফেলবো কি দু টুকরো মাংস খেয়ে ফেলবো, অমনি ভগবান আমার কাছ থেকে ছিটকে দূরে সরে যাবে, এই রকম বিশ্বাসে আমাদের ঋষিকুল কোনোদিন বিশ্বাসী ছিলেন না। এটা নব্য আমদানি করা এক রকমের ধ্যাসটামি। বিশেষ করে বিশেষ বিশেষ গো বলয়, বিশেষ বিশেষ অর্থ বলয়, তাদের দ্বারা প্রচারিত হিন্দু ধর্মকে একদম সীমাবদ্ধ করে দেবার, প্রণালীকৃতভাবে হিন্দু ধর্মকে শেষ করে দেবার একটা চক্রান্ত বলে আমি মনে করি। আর এটাই বিজেপি করছে। সুতরাং বিজেপির বাংলার নেতাদের প্রতি আপনার কি বার্তা হবে, যেখানে বিজেপি বাঙালিদের বলছে এই দিন তোমরা মাছ খাবে না, মাংস খাবে না, খেলে তুমি হিন্দু নও? রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক গণ্ডি বন্ধনের মধ্যেই থাকুক, তারা কোনো ধর্মীয় নিদান, তারা কোনো ধর্মীয় সিদ্ধান্ত দিতে যাবেন না। তাতে ধর্মের হানি হবে, হানি হচ্ছে, যার জন্য এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের আপামর হিন্দু তাদেরকে অন্তরের থেকে গ্রহণ করতে পারছে। তাদেরকে মানে বিজেপিকে? অবশ্যই তাই। কেন? তাদের মনের মধ্যে কোথাও একটা ভয় কাজ করছে যে বোধহয় এই পার্টিটা চলে আসলে আমাদের মাছ ভাতে, বাঙালির পাতে সরাসরি থাবা পড়ে যাবে, আমাদের ধর্মাচরণের পথে সীমাবদ্ধতা আসবে, আমাকে বিশেষ কোনো দেবতার জয়ধ্বনি করতে হবে। আমরা যারা জয় মা কালী বলে অভ্যস্ত, দুর্গা মাইকি জয় বলতে অভ্যস্ত, কিংবা
আমরা যারা কৃষ্ণ কথায় অভ্যস্ত তাদের আমাদের মতো কৃষ্ণ কথা, যে কৃষ্ণ কথা বাংলায় চৈতন্য প্রচার করেছে, যে কৃষ্ণ কথা বাংলার বৈষ্ণব গোসাইরা প্রচার করেছে, জীবনাচরণ করেছে, সেখান থেকে আমরা কত বিচ্যুত হয়ে যাব। নবরাত্রি বাংলার সংস্কৃতি নয়, হনুমান চালিসা বাংলার সংস্কৃতি নয়। এটা বুঝতে হবে। জোর করে বাঙালির ওপর কিছু চাপিয়ে দেওয়া যায় না। তার মানে এই নয় নবরাত্রির গুরুত্ব নেই, তার মানে এই নয় হনুমান চালিসা অবান্তর। সবটাই ঠিক, সবটাই ভালো, কিন্তু বাঙালির জন্য কোনটা ভালো, বাঙালির আপামর ধর্ম জীবন ধর্মীয় প্রজ্ঞার জন্য কোনটা ঠিক সেটা বুঝতে হবে, যেটা বুঝেছেন স্বামীজি। শুভেন্দু অধিকারীর প্রতি আপনার কি বার্তা হবে ইলেকশনের আগে? বাঙালিদের যে কথাটা আপনি বলছেন সেটা বিজেপির নেতাদের নিজের মুখে বাঙালিদের বলতে হবে, ওনারা বিপরীত কথা বলছেন। আপনার কি বার্তা হবে শুভেন্দু, বিশেষ করে শুভেন্দু অধিকারীর জন্য? শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে বাংলার একজন জননেতা, গণনেতা, কিন্তু তখনই তিনি সর্বজনমান্য হবেন যখন তিনি সবার হৃদয়টা স্পর্শ করবেন। তিনি সকলকে বলুন যে আপনার খান পানের ওপর কোনো ভিনদেশীয় প্রতিরোধ আমরা সৃষ্টি করব না। আপনারা যাই খান না কেন, যাই পান করুন না কেন, বাঙালি আনাকে বজায় রেখে আপনার মা কালীর দেশকে, আপনার দুর্গার দেশকে, আপনার গোবিন্দ দেশের মর্যাদা রেখে আপনারা এখন একত্রিত সনাতনী শক্তি যে একটা বিরাট বিস্ফোরণ করতে পারে, সেই বিশ্বাস উনি যদি নিয়ে আসতে পারেন, তাহলে এক লহমায় এদেশের সমস্ত কিছু, এই হতভাগা বাঙালির সমস্ত দুঃখ দৈন্যের অবসান হয়ে যাবে। যে রাজত্বে আমরা বাস করছি, যে নিপীড়নের মধ্যে বাস করছি, যে চ্যুতির মধ্যে আমরা বাস করছি, সেই চ্যুতি থেকে আমরা মুহূর্তের মধ্যে বেরিয়ে যাব। মহারাজজি, আপনি পাঁঠার মাংস খান? পাঁঠার মাংস খেতে আমার আপত্তি নেই, শারীরিক কারণে আমি খাই না, কিন্তু কেউ যদি খায় তাতে সে কোনো অন্যায় করে না। আপনি চিকেন খান? না, আমি মুরগি খাই না, মুরগির কোনো প্রোডাক্টও ব্যবহার করি না। আপনি ফিশ খান? হ্যাঁ, মাছ তো নিশ্চয়ই খাই, নিশ্চিতভাবে খাই। আমি খুব মৎস্য প্রিয় বটে। প্রাণকে মারা উচিত? প্রাণ না মেরে একটা প্রাণ থাকতে পারে? পারে না। শাকসবজি প্রাণ নয়? আমরা দুটো জিনিস স্বামীজি দেখি, একটা হচ্ছে যৌনতা মানে সেক্স, আর একটা হচ্ছে আমিষ নিরামিষ। এর সাথে রিলিজিয়নকে আমাদের দেশে অতপ্রতভাবে জোড়া হয়। আমিষ খেলে তুমি ভগবানের অপ্রিয় হচ্ছ। ভুল কথা, এটা শাস্ত্রের অপব্যাখ্যা। যারা বলে তারা মিথ্যাবাদী, মিথ্যাচার করে, তারা ঋষি পরম্পরা জানে না। আমাদের দেশে অশ্বমেধ যজ্ঞ হয়েছে, আমাদের দেশে গোমেধ যজ্ঞ হয়েছে। মুনি ঋষিরা কি মাংস খেতেন? নিশ্চিতভাবে খেতেন। কোনো মুনির আশ্রমে নতুন কোনো ঋষি আসলে বা অতিথি অভ্যাগত ঋষি আসলে একটি বাছুরকে মেরে টাঙিয়ে দেওয়া হতো যজ্ঞকুণ্ডের ওপরে। তার
চারদিক থেকে সবাই বসে ধর্ম আলোচনা করতেন এবং মাঝে মাঝে তার মাংস কেটে তারা ভক্ষণ করতেন, তারা সোমরস পান করতেন। কিন্তু তার মানে এই নয় কলি যুগেতেও আমাদের সেই একইভাবে গোধন নষ্ট করতে হবে। গোহত্যা তো মহাপাপ। অবশ্যই তাই। কে বলেছে এটা? গোহত্যা সম্পর্কে নিষেধ কলিযুগে শাস্ত্রে আছে। শাস্ত্রে কয়েকটা জিনিস আছে। মুনি ঋষিরা গোহত্যা করে সেটা খেতেন, সেটা তাদের যুগে, যুগে 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 আচরণটা বদলে যায়। পাপের মাপদণ্ড তো বদলায় না। পাপের মাপদণ্ড হয়তো বদলায় না, কিন্তু আচরণের মাপদণ্ডটা বদলে যায়। সেই সময়কার যেটা ওষুধ ছিল আজকের ওষুধ কিন্তু একরকম নয়, কিন্তু হয়তো রোগটা একই। আজকের মতো করে করতে হবে। বুঝতে পারছেন আপনি কি বলছেন? বিজেপির ফান্ডামেন্টাল থট হচ্ছে গো হত্যার বিরুদ্ধে। হ্যাঁ, আমি গো হত্যার দেশেই আন্দোলন হচ্ছে, হিন্দু মুসলমানে এই আন্দোলন হচ্ছে, আর আপনি বলছেন যে মুনি ঋষিরা গো হত্যা করে খেয়েছেন সেই সময়, কিন্তু তারা আবার নিষেধাজ্ঞাও দিয়ে গেছেন যে কলিতে অশ্বালম্ব, গবালম্ব, পলপৈতৃক এই সমস্তগুলো নিষেধ। অর্থাৎ অশ্বমেধ যোগ্য কলিতে হবে না, গোমেধ যোগ্য কলিতে হবে না। এখন যা এনভায়রনমেন্ট, এখন যা পরিস্থিতি, এখন আমাদের শরীরের যা ক্ষমতা, সেই অনুযায়ী গোধন আমরা যদি নষ্ট করি, আমরা গো মাতাকে যদি হত্যা করি, তাহলে আমরা আত্মঘাতী হব। আমিও গোহত্যার বিরুদ্ধেই মত দিই এবং গোহত্যা বন্ধ হওয়া উচিত। গো মাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা করা উচিত, গীতাকে রাষ্ট্রীয় গ্রন্থ ঘোষণা করা উচিত। এখানে কোনো দ্বিমত নেই, কিন্তু এমন কোনো উন্নাসিকতা নেই যে গোমাংস ঋষিরা খেত না। এমন কোনো মিথ্যাচার আমি বলবো না যে একসময় গোবধ হয়নি আর্যদের দ্বারা, এটা বলবো না। সেটা সেই সময় হয়েছে, কিন্তু আজকের জন্য সেটা নয়। স্বামীজি, ফিরে আসি আপনার যৌবনের কথায়। আপনি এখনো যুবক। সেই সময় যখন আপনি প্রেসিডেন্সি কলেজে পড়ছেন, একটু পিছিয়ে যাওয়া যাক, স্মৃতিচারণ করা যাক। ফার্স্ট ইয়ার কেমন ছিল আপনার জীবন? বাকি কলেজের পড়ুয়াদের মতো আপনি কফি হাউসে গিয়ে আড্ডা মারতেন? বান্ধবী ছিল আপনার? কফি হাউসে তো আমি বহু গেছি, বললে প্রতিদিনই গেছি, তবে সেটা কফি খাওয়ার জন্য নয়। তার কারণ আমি চা কফি খাই না, কোনো ধর্মীয় কারণে নয়। তখন আপনি স্বামীজি হননি? না, আমি তো ছাত্র। সেই সময়টা ফিরে যাওয়া যাক, তখন আপনার মনস্তত্ত্ব কেমন ছিল? স্বামীজি হয়নি সেটা যেমন ঠিক, কিন্তু আমরা যেহেতু রামকৃষ্ণ মিশনের ছেলে ছিলাম, কোথাও একটা বোধহয় ধর্মীয় বোধ সেই সময় থেকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। আমরা খুব যে একেবারে আম জনতার মতো জীবন কাটিয়েছি তা নয়। অধিকাংশ সময়টা ঠাকুর মা স্বামীজির বইপত্র পড়া। বান্ধবী যে অর্থে বান্ধবী বলে সে অর্থে বান্ধবী আমার কোনোদিনই ছিল না। তবে হ্যাঁ, ক্লাসের মধ্যে তো বহু মেয়ে পাঠী ছিল, একসঙ্গে আমরা পড়েছি, তাদের সঙ্গে ভালো ব্যবহার ছিল। তখন কোনোদিনই ভাবতে পেরেছিলেন যে আপনি একদিন সম্পূর্ণভাবে ধর্মগুরু হবেন, নিজের পরিবারকে ত্যাগ করে আশ্রম বানাবেন? না, সেটা সেই সময় এত দূর ভাবনা ছিল না। সেই চিন্তাটা, ইচ্ছাটা কবে উদয় হলো আপনার?
ওই প্রেসিডেন্সি কলেজে পড়তে পড়তেই যখন অনার্সের জায়গায় চলে গেলাম, অনার্স মানে একদম থার্ড ইয়ারে অনার্সটা পাশ করলাম, সেই সময় মনের মধ্যে কোথাও একটা বোধ জাগতে লাগলো যে বোধহয় এসবের মধ্যে থেকে পরিপূর্ণতা আসে। মানে কি? ইট, ড্রিঙ্ক অ্যান্ড মেরি, খাও পিও মজা করো, এটার মধ্যে থেকে একটা মনুষ্য জীবনের পরিপূর্ণতা আসে না। পরিপূর্ণ হতে গেলে ঈশ্বর প্রাপ্তি করতে হয়। তাও যে তখন পুরোপুরি ঈশ্বর প্রাপ্তিতে নিয়োজিত ছিলাম তা নয়, কেন তখন পড়িয়েছি, টিউশন পড়িয়েছি, কলেজের পড়া করেছি, আরও নানান রকমের কাজের সঙ্গে জড়িত থেকেছি, সামাজিক কার্য। দুটো মত আছে। এক মত হচ্ছে ঈশ্বর প্রাপ্তির জন্য সংসার, সমাজ, বাহ্যিক জীবন ছেড়ে পাহাড়ে অথবা একান্তে গিয়ে জীবন কাটাতে হবে এবং সাধনা করতে হবে। আর একটা মত, যে রাস্তা আপনি বেছে নিয়েছেন, আশ্রম করা, গৃহস্থ থেকেও গৃহস্থে না থাকা, কোনটা ঠিক? ঠিক অতি অবশ্যই শ্রীরামকৃষ্ণের কথা দিয়েই বলি, কেল্লায় থেকে যুদ্ধ করা। আমি হিমালয়ে চলে গেলাম, হরিদ্বার, ঋষিকেশে আমার বহু বহু বন্ধু বান্ধবরা আছে, একদম বন্ধুই, আমরা একসঙ্গে কলেজেও পড়েছি, এরকমও আছে। তারা বড় বড় আশ্রম করে আছে, সেখানে আছে কিছু মানুষ যাচ্ছে, পরিষেবা পাচ্ছে। আবার এমনও বন্ধু বান্ধব আছে, একদম বন্ধু সহপাঠী বলতে হবে, যে তারা এই সমস্ত থেকে বহু দূরে চলে গেছে। কি করে তারা? তারা কেবলমাত্রই জপ ধ্যান করে। কেউ নর্মদার তীরে আছে, কেউ শিপ্রার তটে আছে, মানুষের সঙ্গে তাদের খুব যোগাযোগ নেই। আপনি এই রাস্তাটা সংসারে থেকে কেন বেছে নিলেন? একটাই কারণে, যে কেবলমাত্র সংসার মানুষকে জীবনে পূর্ণতা দিতে পারে না, আর আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আপনি কেন হিমালয়ে, নর্মদার তরে, আপনি কেন বাহ্যিক জীবন থেকে দূরে সরে গেলেন? স্বামীজির ওই রাস্তাটা কেন বেছে নিলেন? স্বামীজির ওই কথাটা ভীষণ ভীষণভাবে আমাকে হন্ট করে, যে বনের বেদান্তকে ঘরে নিয়ে আসতে হবে। বেদান্ত কেবল আরণ্যকদের জন্য নয়, অরণ্যে তার জন্ম হতে পারে, কিন্তু সে যতক্ষণ না পর্যন্ত জনপদের প্রতিটি হৃদয়ে স্থাপিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বেদান্তের কোনো মূল্য নেই। আমরা বিশ্বাস করি এই জনগণ মনোনন্দিত বেদান্তকে, যা প্রতিদিনের মানুষের জীবনকে চালনা করবে। 6টা রিপু, যার মধ্যে আমরা সবাই বদ্ধ। আপনি কি সেই রিপুকে ক্রস করতে পেরেছেন? সেই রিপুকে জয় করতে পেরেছেন? যদি পেরে থাকেন সবকটাই, তাহলে বলুন হ্যাঁ, সব রিপুকে আমি জয় করেছি। যদি না পেরে থাকেন, তাহলে কোন 3টে রিপুকে আপনি পারেননি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই হচ্ছে 6টা রিপু। রিপু জয় হয়ে গেলে শরীর চলে যায়, আর পরিপূর্ণভাবে রিপু জয় হয়ে যায় একমাত্র অবতার পুরুষের। আমরা ধর্ম সংস্থাপক তো নই, আমরা প্রচারক। স্বভাবতই রিপুরা থাকে, কিন্তু রিপুরা বশীভূত করে রাখে। আপনি কি বশীভূত করতে পেরেছেন? রিপুগুলোকে আমি আজকে এইখানে এসে আমার মনে হয় রিপুগুলোকে আমি খানিকটা বশ করতে পেরেছি। সবটা জয় করা তো যায় না। 6টা রিপুকে আপনি বশ করতে পেরেছেন? অনেকখানি বশ করে নিয়ে এসেছি, অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি। আর আপনার সেই বন্ধুরা যারা হয় পাহাড়ে, হিমালয়ে অথবা নর্মদার তীরে চলে গেছে, তারা কি তাদের 6 রিপুকে? সত্যি কথা যদি বলি, তারা হয়তো অনেকগুলো রিপুকে একদম জয় করে ফেলেছে, কিন্তু বাকি যে 2-3টে রিপু রয়ে গেছে, 2-3টে রিপু কি? কাম, ক্রোধ আর লোভ। এই কাম, ক্রোধ আর লোভ থেকে মনে হয় না তারা এখনো নিজেদেরকে মুক্ত করতে পেরেছে। নিশ্চয়ই পারবে। তাদের সাথে কথা বলেছেন? নিশ্চিতভাবে কথা বলি। তারা কি স্বীকার করছে যে তারাও কাম, ক্রোধ কে জয় করতে স্বীকার করে? একান্ত আলাপচারিতায় বলে। একটা জিনিস বুঝতে পারছি না, কেন আমাদের রিপুকে জয় করতে হবে? তার কারণ, রিপুকে জয় করা মানে রিপুকে মেরে ফেলা নয়। কামই যদি মরে গেল, তাহলে এই কাম্য জীবন, এই রূপ, রস, বর্ণ, গন্ধময় পৃথিবী, তার মধ্যে আমি থাকবো কিভাবে? কিসের জন্যই বা থাকবো? কাম থাকবে, কিন্তু সে কিভাবে থাকবে? সে আমার বশে থাকবে। আমি বাঘ নিয়ে যদি সকালবেলা পায়চারি করতে বেরোই, বাঘের বকলসটা যেন আমার হাতে থাকে, আমি যেন বাঘের সওয়ার হয়ে বেরোতে পারি, বাঘের খাদ্য হয়ে নয়। কামের সব থেকে বড় প্রতীকী
হচ্ছে যৌনতা, সেক্স। হ্যাঁ, আপনি কি মনে করেন এত দীর্ঘদিনের সাধনার পরে আপনি নিজে অথবা আপনার কোনো বন্ধু যারা আপনার মতো ত্যাগী হয়ে গেছে কাউকে চেনেন যার সামনে যদি একজন নগ্ন মহিলা যুবতী খুব আকর্ষণীয় এসে দাঁড়ায় তাহলে তারা নিজেকে সংযম করতে পারবে? তাদের কথা তারা বলতে পারে, সেটার দায়িত্ব তো আমি নিতে পারি না। আমি আমার একান্ত আলাপচারিতা এটাই বলতে পারি, এটা পরীক্ষা প্রার্থনীয়, এবং সেই পরীক্ষা হলে নিশ্চিতভাবে মায়ের ইচ্ছায় আমি সেখানে মাতৃস্বরূপই দেখব। এটা আমার দীর্ঘদিনের ব্যক্তিগত জীবনে পরীক্ষিত সত্য। তো রইল কি জীবনে? যদি আপনি কামকে জয় করে থাকেন, টাকার লোভ আপনার নেই, যেটুকু দরকার সেটা বোধহয় আশ্রমের জন্য, কিছু তো আছে আপনার মধ্যে যেটা আপনি জয় করেননি। আমি বারবার সেটা জানতে চাই, যদি আপনি না বলেন তাহলে মোহ তো একটা আছে, আমি বলবো মোহ তো একটা নিশ্চয়ই আছে। মোহ আছে। হ্যাঁ, মোহ। সেটা কিসের মোহ? খ্যাতির? না, খ্যাতি সেই অর্থে নয়, কিন্তু মোহ একটা এই আছে যে মানুষের এত জন্য লোক কিছু। এসে আপনার কাছে আপনার সামনে মাথা নত করে, এটাও তো একরকম মোহ বটেই, মোহ। নিশ্চিতভাবে মোহ। হ্যাঁ, মানুষের জন্য কিছু করব তার একটা মোহ তো রয়েই গেছে। হ্যাঁ, সেটাকে যদি একদম চুল চেরা যদি বিচার করি তাহলে সে মোহটাও ত্যাগ করা উচিত, কিন্তু সব তো ত্যাগ আসে না। আপনি যখন প্রেসিডেন্সি থেকে বেরোলেন, বিজ্ঞান নিয়ে পড়লেন না কেন? না, আপনি ধর্মের দিকে গেলেন কেন? আমার সাবজেক্টটা তো ছিল বাংলা সাহিত্য হলেও সংস্কৃত। বিজ্ঞানের রুচি কতটুকু? বিজ্ঞানের আমি বেশ ভালোই ছাত্র ছিলাম, অন্তত মাধ্যমিকের নম্বরগুলো তো তাই প্রতিপন্ন করে, এবং আমার খুব অরুচিও নেই বিজ্ঞানে। এখন আমি বিজ্ঞানের বিভিন্ন বিষয় পড়ি, বা আমার কথায়, আমার লেকচারে, আমার লেখায় সেগুলোর সঙ্গে ধর্মীয় বোধগুলোকে মিলিয়ে কিছু একটা প্রতিপন্ন করবার আমি চেষ্টা করি, যুক্তিসিদ্ধ উপায়ে। আপনার সঙ্গে কয়েকদিন আগে যখন আমার দেখা হয়েছিল, আপনি বললেন যেখানে বিজ্ঞান শেষ হয় সেখানে ধর্ম শুরু হয়। আজকে বিজ্ঞান আমাদের 10 কোটি মাইল দূরে ভয়েজার 1 নিয়ে গেছে স্পেসে, এবং সেখান থেকে ভয়েজার 1 ছবি পাঠাচ্ছে। আজ থেকে 200 বছর আগে যখন আমরা মানব সভ্যতা স্পেস এক্সপ্লোর করতে শুরু করেনি, তখন মানুষ এরকমই বলতো, যেখানে বিজ্ঞান শেষ হয় সেখানে ধর্ম শুরু হয়। এবার এটাকে আপনি কিভাবে বোঝাবেন যে বহির্বিশ্বের তথ্য যেটা বিজ্ঞানীরা নিয়ে আসছে, কি অভূতপূর্ব ব্যাপার। 40-50 বছর ধরে একটা স্পেসক্রাফট, 1970 সালে এই স্পেসক্রাফটটা ছোড়া হয়েছে, রাইট, ফ্লোরিডা থেকে। সেটা এখনো দৌড়ে যাচ্ছে মহাকাশে, মহাবিশ্বে। মানুষের সফলতাকে যেটা বিজ্ঞান এনে দিয়েছে, ধর্ম দিয়ে তো বোঝানো যায় না। নিশ্চিতভাবে ধর্ম দিয়ে বোঝানো যায়। ধর্মের কাছে এই সফলতাটা অত্যন্ত তুচ্ছ সফলতা। কেন প্রশ্ন উঠবে যে এত বড় কথা, স্পর্ধিত কথা আমরা বলি কি করে বলি? প্রমাণ করতে গেলে আমাদের গীতায় ফিরতে হবে, বিশ্বরূপ দর্শন করতে হবে, যেখানে আমরা দেখছি ভগবানের সেই মহিমময় রূপ, যা দেখে অর্জুন পর্যন্ত বিস্মিত হয়ে যাচ্ছে। লোকটা কি ছিল? গীতার 11 অধ্যায়ে ভগবানের বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন দর্শন করছেন আর বলছেন, অনেক বাহুদর বক্ত্র নেত্রম পশ্যামি ত্বং সর্বদানন্ত রূপম নান্তং ন মধ্যং ন পুনস্তুবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। অর্থাৎ কি বলছেন? অনেক বাহুদর বক্ত্র নেত্রম, হে পার্থ, হে অনাদি বিশ্বনিধান ভগবান, তোমার অনেক উদর, অনেক বাহু, অনেক নেত্র, এবং সর্বত অনন্ত রূপম, তুমি অনন্ত, তোমার শেষ নেই। আমরা 50 বছর আগে যা পাঠিয়ে যা ছবি পেয়েছি, আর হাজার হাজার বছর আগে শুধু চোখ দিয়ে যা অর্জুন দেখেছে, তার থেকে অনেক অনেক বিরাট। আমাদের এই চোখ যিনি নির্মাণ করেছেন, বুদ্ধি যিনি নির্মাণ করেছেন, ব্রেন যিনি নির্মাণ করেছেন, তার ব্রেন কি ছিল বা তার ব্রেন কি, এটা ভাবলে অবাক হয়ে যেতে হয়। তার সামান্য ঝলক অর্জুন দেখে শেষ পর্যন্ত বলেছে যে এই রূপ আমি আর সহ্য করতে পারছি না। কোথায় গেল হারিয়ে? যদি এই সমস্ত যা কিছু আপনি বলছেন
এটার হিস্টোরিক্যাল ট্রুথ থাকে, বৈজ্ঞানিক ট্রুথ থাকে, তাহলে কোথায় হারিয়ে গেল? হারিয়ে জ্ঞান যায়। কোথায় গেল? হারিয়ে যায়। আমাদের নতুন করে স্টেম সেল রিসার্চ, জেনেটিক রিসার্চ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে এসিটা আমাদের এই ঘরটাকে ঠান্ডা রেখেছে, যার জন্য আমরা আজকে কথা বলতে পারছি, এগুলো তো সব 100 বছরের আবিষ্কার। আসলে হারিয়ে কিছুই যায়নি, সমস্তটা আমরা ভাবছি বোধহয় লুপ্ত হয়েছে, না, সুপ্ত হয়ে গেছে। একটা বট গাছ যখন একটা বীজের ভেতরে ঢুকে যায়, তখন বট গাছটা কি হারিয়ে যায়? হারিয়ে যায় না, ওই বীজের মধ্যে সে সুপ্ত হয়ে যায়। ওই বীজটা আবার যখন পোঁতা হয়, তখন দেখা যায় সেখান থেকে আবার ওই রকম বড় বিরাট বটবৃক্ষেরই জন্ম হচ্ছে। ধর্ম আর বিজ্ঞান হাত মেলাতে পারে না কেন? পারে না একদল স্বার্থপর অর্ধশিক্ষিত ধর্মগুরুদের জন্য, আর একদল অশিক্ষিত বিজ্ঞানীদের জন্য। অশিক্ষিত বিজ্ঞানী মানে? যারা বিজ্ঞানের ছুঁচিবাইতে পড়ে যায়, সব কিছুকেই তারা কেবলমাত্র বস্তুগত দৃষ্টিতেই দেখতে থাকে, তারাও সেই অশিক্ষিত বিজ্ঞানী। আর যারা ধর্মীয় মৌলবাদে পড়ে যায়, যারা হেঁসেলের মধ্যে ধর্মকে ঢোকানোর চেষ্টা করে, টিকি আর তিলকের মধ্যে ধর্মকে ঢোকানোর চেষ্টা করে, তারা হচ্ছে সেই সব বিশ্বাসঘাতক ধর্মগুরু। এই দুটো দল যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ধর্ম বিজ্ঞান এক হবে না। আপনি কিভাবে আলাদা এদের থেকে? আমি মনে করি যা কিছু প্রবৃত্তি তাকে যারা অবদমিত করে একটা মেকি ধর্মীয় জীবন তৈরি করতে চায়, তারা আর যাই হোক ধার্মিক নয়, তারা ধর্মাত্মাদের জন্য, ধর্মীয় মানুষদের জন্য বা আপামর মানুষদের জন্য শত্রু। আমি যা কিছু অন্তরের কথা তাকে প্রকাশ্যে বলা পছন্দ করি। কিন্তু আপনিও তো মূর্তি পূজা করেন। নিশ্চয়ই। আপনার আশ্রমে অসাধারণ কালীর মূর্তি আছে। মূর্তি তো কোনো কুসংস্কার নয়, মূর্তি আমার বোধের প্রতিরূপ, মূর্তি ভগবান নয়। এখানে আমরা ভুল করি, আমরা ভাই মূর্তিটা বোধহয় ভগবান। এক যা গরিব কুমোর, সে লক্ষ্মী গড়েছে লক্ষ্মী পুজোয় বেচবে বলে, কেউ বা কারা এসে 50টা লক্ষ্মীর মাথা কেটে দিল, তাদের মনের মধ্যে একটা প্লেজার হলো, আমরা মা লক্ষ্মীর মাথা কেটে দিয়েছি। আরে মা লক্ষ্মী তো এই মূর্তিটা নয়, ওটা মা লক্ষ্মীর প্রতিবিম্ব। আরে বিম্বটাকে শেষ করলে কি হবে, আসল তো সেটা তো উপরে রয়েছে। আপনি বেদে বিশ্বাস করেন? অবশ্যই। বেদে যারা বিশেষভাবে আপনি বিশ্বাস করেন? একদম, বেদের প্রতিটি অক্ষর সত্য, কেননা বেদ অপৌরুষেয়। কিন্তু বেদের মূলত বেদ মূর্তি পূজার কথা বলে না। কে বলেছে বলে না? বেদে বেদে মূর্তি পূজার কথা আছে, মূর্তির কথা আছে। বেদে মেনশন করা একজন ভগবানের নাম বলুন যেখানে যার মূর্তি পূজার কথা বেদ বলছে। বেদ কোনো ভগবানের নাম নেয় না। বেদ একটা বৃহত্তর জীবনশালীর একটা অসাধারণ লেখনী। না না, এগুলো বেদ সম্পর্কে সম্যক জ্ঞানের অভাব থেকে এই সমস্ত ধারণা জনমানসে ছড়াচ্ছে। বেদে অবশ্যই মূর্তির কথা আছে, বেদে দেবতাদের কথা আছে, উষা, দুর্গা, কালী, এরা প্রত্যেকে বৈদিক দেবদেবী। আপনি শিবকে কেন বেছে নিলেন নিজের পছন্দের দেবতা করে? সন্ন্যাসীদের জীবনের আদর্শই শিব। শিব একাধারে যোগী
এবং ভোগী, যার মূর্তি অন্নপূর্ণার মধ্যে আমরা দেখতে পাই। তাই শিব দেবাদিদেব। এটাও কি কারণ শিব তন্ত্র এবং মন্ত্রের গুরু? অবশ্যই। আর কলিতে আগম শাস্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ শাস্ত্র। আগম বিদ্যা অর্থাৎ শিব বাক্য, তার চেয়ে বড় বাক্য আর কিছু হতে পারে না। আমি সেই তন্ত্রের, সেই আগমের অনুসারী সাধক, শক্তি সাধক। তাই জন্য কি আপনি এত রুদ্রাক্ষ পরে থাকেন? হ্যাঁ, তাই। যদিও সন্ন্যাসীর ধারণীয় তো রুদ্রাক্ষ, আর রুদ্রাক্ষ বৈরাগ্য বৃদ্ধিকারক। কি রুদ্রাক্ষের কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে অবশ্যই। মানুষের শরীরের ওপরে, মনের ওপরে? সেটা কি? যে কোনো দ্রব্যেরই তো একটা দ্রব্য গুণ আছে। আমি বিষ খেলে তো মরবই, বিষাক্ত নীল হয়ে। ঠিক অমৃত খেলে বা ভালো কিছু খেলে আমার মুখটা প্রসন্ন হবে। রুদ্রাক্ষ বৈরাগ্য বৃদ্ধিকারক। এবার প্রশ্ন উঠতে পারে, বৈরাগ্য তো মনের ব্যাপার, কার বৈরাগ্য বাড়বে কার বাড়বে না। অমুকে রুদ্রাক্ষ পরেও খুন করেছিল, আর তমুকে রুদ্রাক্ষ পরে ভগবান পেয়েছিল, এটাকেও আমি গৌণ করে দিলাম। একদম রুদ্রাক্ষের যদি স্থূল প্রয়োগ দেখি, রুদ্রাক্ষ যে ধারণ করবে তার হার্টের রোগ অনেকখানি নিয়ন্ত্রিত হয়ে থাকবে। এটার কোনো বৈজ্ঞানিক এক্সপ্লেনেশন আছে? সেটা বিজ্ঞান দিতে পারবে, কিন্তু আমরা তো ব্যবহার করে এবং করিয়ে যেটা বুঝেছি যে রুদ্রাক্ষ ব্যবহারের অনেক গুণাগুণ আছে। মানসিক চাপ হ্রাস হয়ে যায়, মনে শান্তি আসে। এবং রুদ্রাক্ষ এমন একটা তো গাছের ফল, এমন একটা বৃক্ষ ফল যে রুদ্রাক্ষ ধারণ করলে আমাদের বোধ, বিবেচনা, বুদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রিত হয়। আর আপনার মাথার তিলক অসাধারণ লাগছে আপনাকে দেখতে। মধ্য তালুতে লাল রঙের সূর্যের মতো গোলাকার এই তিলকের মানে কি? তার পেছনে এই যে তিনটে চন্দনের দাগ টানা আছে, এর মূল্য কি, এর এক্সপ্লেনেশন? প্রথমে বলি, তিলক হচ্ছে চিহ্ন। যে যে দেব বা দেবীর উপাসক, তার চিহ্ন তাকে ধারণ করতে হয় শরীরে। এবং তিলক ধারণের যেসব স্থানগুলো আছে, সেইখানে যদি তিলক ধারণ করা যায় তাহলে মন সহজে কনসেন্ট্রেট হয়ে আসে। আর এটা আমার ধর্মীয় পরিচয়ও বটে। আমি যে তিলক ধারণ করি তাকে বলা হয় শক্তি ত্রিপুণ্ড। ত্রিপুণ্ড মানে তিনটি রেখা। আমার মস্তকে, ললাটে তিনটে রেখা আছে, চন্দন অঙ্কিত লেখা, যেগুলি সমান্তরাল। এর আবার দুটো তিনটে বিভাগ আছে। প্রথমে এই শক্তি ত্রিপুণ্ডের কথা বলি। নিচের যে রেখাটি, এটি হচ্ছে শিবের দোতক। তার উপরে যেটা আছে সেটি হচ্ছে বিষ্ণুর দোতক। তার উপরে অর্থাৎ সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রহ্মার দোতক। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিদেবাত্মক এই তিনটে পুণ্ডের তিনটে রেখা। আর তাদের ছুঁয়ে রয়েছে একটি লাল বিন্দু, যেটা যেমন নিচের রেখাকে স্পর্শ করেছে ঠিক তেমনি উপরের রেখাতেও গিয়ে স্পর্শ করছে। এই লাল বিন্দুটিকে বলা হয় শক্তি বিন্দু। শক্তি সর্বব্যাপক। সে শিবের সঙ্গে শিবানী রূপে, বিষ্ণুর সঙ্গে বৈষ্ণবী রূপে, ব্রহ্মার সঙ্গে ব্রহ্মাণী রূপে অনুস্যূত হয়ে রয়েছে। জগতে সবকিছু অস্বীকার করা যায়, কেবল শক্তিকে অস্বীকার করা যায় না। প্রশ্ন হবে কেন? আরে শক্তিকে অস্বীকার আমি করব যে শক্তিতে, সেটাও তো একটা শক্তি। মহারাজজি, শক্তি কি শুধু তিলক, মাথার উপরে তিলক লাগিয়ে পাওয়া যায়? না, এটা আমরা যে শক্তি সাধক, এটা তার চিহ্ন। কোন শক্তির সাধক আপনি? মহাশক্তি। সেটা কি? মহাশক্তি হচ্ছে যার থেকে জগৎ সৃষ্টি হয়েছে, যেখানে জগৎ স্থিত হয়ে রয়েছে এবং জগৎ ধ্বংসের পর আবার যেখানে মিশে যাবে। বিজ্ঞান অনেকটাই সেটা এক্সপ্লেন করেছে, আরও সেটাকে বিজ্ঞান এক্সপ্লেন করছে। পুরো অ্যাটমিক রিসার্চ, মলিকুলার রিসার্চ সেখান থেকেই আসে। সেটা সাধনার কেন দরকার? সাধকের এই জন্যই দরকার, সাধক একদম সৃষ্টির উৎসে পৌঁছতে চায়। শক্তি নিয়েই তার সমস্ত কিছু সাধনা। শক্তিহীন হলে নায়মাত্মা বলহীন লভ্য। যে বলহীন, যে বীর্যহীন, যে শক্তিহীন, সে আত্মতত্ত্বকে কোনোদিন
প্রকাশিত করতে পারে না। এই জন্য আমরা সবার আগে হিট করি গিয়ে শক্তিতে। মহারাজজি, উদ্দেশ্য কি? শক্তিকে পুজো করে এই জীবনে আপনি কি পেতে চান? শক্তির সঙ্গে নিজেকে একাকার করে দিতে চাই, বা আমরা যে একাকার হয়ে আছি এই বোধে প্রতিষ্ঠিত হতে চাই। যদি আমি বলি একাকার করে দিতে চাই, তাহলে তো প্রশ্ন হবে, তাহলে আপনি এখন শক্তি বিযুক্ত, তবেই তো আমি শক্তির সঙ্গে একাকার করব। তা নয়, আমি শক্তির মধ্যেই রয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমিও সেই শক্তিরই অংশ। আমি শক্তিমান তখনই যখন শক্তি বোধের দ্বারা আমি সম্পূর্ণরূপে জারিত। মহারাজজি, আমি একজন সাংসারিক মানুষ, কাজকর্ম করে জীবনে সুখ দুঃখে থাকি। আমার অ্যাসপিরেশন আছে, এটা কিনবো, ওটা পরবো, ঘুরতে যাব। আমার মতো একটা মানুষকে আপনি কিভাবে শক্তি বুঝিয়ে আপনার অনুরাগী করবেন? কারণ আমার জন্য এই যা কথা আপনি বলছেন সেটা অবদ্ধ না, কিন্তু আমার মতো লোক তো আপনার চাই। অবশ্যই। তাহলে কি বলবেন যেটা আমি বুঝলে মনে করব আমার সব ছেড়ে ছুড়ে আপনার আশ্রমে এসে দিনরাত আপনার সাথে আমি শক্তির পূজা করি? যতক্ষণ বাবা তুমি শক্তিহীন, যতক্ষণ শোক, তাপ, দুঃখ, দৈন্য, কামনা, বাসনার দ্বারা খণ্ডিত, বলয়িত, ততক্ষণ পর্যন্ত জীবনের পূর্ণ স্বাদ তুমি পাবে না। যখন তুমি বুঝবে যে তুমি শক্তিরই একটা অংশ, তোমার মধ্যে অপার শক্তি রয়েছে, তুমি পারো না এমন কিছু নেই, তখন তুমি বুঝতে পারবে যে জগতের কোনো কিছু তোমার কাছে অলব্ধ নেই। জং লব্ধা চা পরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচাল্যতে। এমন একটা অবস্থা। আমি কেন আমার বাস্তবিক জীবন ছেড়ে আপনার আশ্রমে আসবো, আপনার সাথে বাকি জীবনটুকু কাটাবো? তার একটাই কারণ, এখানে আসলেই তুমি স্থায়ী শান্তি পাবে। সংসার তোমাকে যা দেবে সেটা অস্থায়ী, যে সুখ দেবে সেটা অস্থায়ী, যে যন্ত্রণা দেবে সেটাও অস্থায়ী, যে প্রলোভন দেখাবে সেটাও অস্থায়ী, আর আমি তোমায় যা দেব সেটা চিরন্তন। সেটা যদি চিরন্তন সুখ পেতে চাও, তাহলে ইন্দ্রিয়ের মধ্যে, সংসারের মধ্যে, সমাজের মধ্যে খুঁজলে হবে না। আমার ল্যাবরেটরিতে এসো, আমি তোমাকে চিরন্তন সুখের মত বলে দেব। সংসারে থেকে যা আপনি বলছেন সেটা করা কি সম্ভব? নিশ্চিতভাবে সম্ভব, বরং অনেক সহজে সম্ভব। তুমি মায়ের নাম করবে, তোমার বউ পাশে বসে চন্দন ঘষে দেবে, পুষ্পপত্র সাজিয়ে দেবে, নৈবেদ্য গুছিয়ে দেবে, আর আমরা ভগবানের নাম করব। হয় আমাদের নিজেদের করতে হবে, নয় শিষ্যদের হাতে পায়ে ধরতে হবে। আমাদের পথ অনেক কঠিন, বরং তোমার পথ অনেক সহজ। যখন বাহ্যিক জীবনের মধ্যে মানুষ থেকে যে পন্থায় আপনি ভগবানকে খুঁজতে কিংবা ব্রহ্মকে খোঁজার কথা আপনি বলছেন, সেটা এই কারণে সম্ভব হয় না কারণ জীবনের দ্বন্দ্ব, ক্লেশ মানুষকে নিষ্ঠুর করে, মানুষকে গ্রিডি করে, এবং সেখান থেকে মানুষ বেরিয়ে এসে সকালে এক আর সন্ধেবেলায় আর এক, এটা হতে পারে না। যার জন্য মানুষ আশ্রম জয়েন করে, সব ত্যাগ করে। আসল কথা বাসনা। আশ্রম জয়েন করলেই, আশ্রম জীবন যাপন করলেই ভগবানকে পায় না। এটাও একটা প্রাতিষ্ঠানিকতা, এটাও একটা মোহ এসে ধরে। এবং কখনো কখনো এমন হয়, আমি এমনও দেখেছি, আশ্রমিক সাধু বা সাধু সে একজন গৃহস্থের থেকেও বিপজ্জনক। অতএব এটা মাথায় রাখতে হবে, তোমাকে বৈরাগ্য আনতে হবে অন্তর দিয়ে। তোমাকে মাকে পেতে হবে, আমরা মা বলবো, কেউ গোবিন্দ বলবে, যাকেই আমরা চাই না কেন তাকে পেতে হবে হৃদয় দিয়ে। সেই হৃদয়টা যদি উজাড় করে দিতে পারো, তোমার গৃহটাই তো আশ্রম। তোমার গৃহের সঙ্গী বা সঙ্গিনী সেই তো তোমার ধর্মপথের সহায়ক। সেখানে ভুল কোথায়?